অপেক্ষার পালা শেষ। মঙ্গলবার সিরিজের প্রথম টি-20 মুখোমুখি হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া। জয় দিয়ে মিশন শুরুর সংকল্প মাহমুদুল্লাহর, সতর্ক অজিরা। ওদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু এখন ভালো হচ্ছে। আগামী বছর ইনশাআল্লাহ আমরা একটা ট্যুর করতে পারি। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে বিসিবির সম্পর্ক আরও মজবুত হয়েছে, মন্তব্য আকরাম খানের। আগামী বছর অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ এ দল। অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর, দাবি ইংলিশ গণমাধ্যমের। ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ করে দিতে এমন সিদ্ধান্ত ইসিবির। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-20 সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রথম সারির বেশ কিছু ক্রিকেটারকে ছাড়াই সফরে আসা অজিদের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরুর দারুণ সম্ভাবনা দেখছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে টি-20 বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজে পরীক্ষা নিরীক্ষার আভাস দিয়েছেন অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েড। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20 শুরু হবে মঙ্গলবার সন্ধ্যা 6টায়। মাঠেও এমন সব শট খেলবেন শামীম পাটোয়ারি। হারারের পারফরম্যান্সের পর সে আশা করতেই পারেন রাসেল ডোমিঙ্গো। শামীমের 7 নম্বর পজিশনের পর থেকে লোয়ার অর্ডারের সেরা কম্বিনেশন খুঁজতে ঘাম ঝরাতে হচ্ছে কোচকে। বড় টার্ন না থাকলেও স্পিনাররা সুবিধা পাবে। সম্ভাব্য এমন উইকেটের জন্য একজন বাড়তি স্বীকৃত স্পিনার খেলালে কপাল খুলতে পারে নাসুমের। সেক্ষেত্রে জায়গা ছেড়ে দিতে হবে সাইফুদ্দিন কিংবা শেখ মেহেদিকে। পেস বোলিংয়ে মুস্তাফিজের সঙ্গী হতে পারেন শরীফুল। তবে একাদশ যাই হোক, জিম্বাবুয়ে থেকে নিয়ে আসা আত্মবিশ্বাস কাজে লাগবে জায়ান্টদের বিপক্ষেও, বিশ্বাস অধিনায়কের। টিমের জন্য একটা বড় অপরচুনিটি এবং দলের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বড় অপরচুনিটি টু শো স্ট্যান্ডার্ড। এই সিরিজে ব্যাটিং অর্ডারে কিছুটা ওপরে খেলতে হবে মাহমুদুল্লাহকে। মিডল অর্ডারে দীর্ঘদিনের সঙ্গী মুশফিককে মিস করছেন ক্যাপ্টেন। তবে আশা করছেন ফিনিশারের ভূমিকায় ইয়াংস্টাররা আস্থার প্রতিদান দেবে। সোহান, আফিফ এবং শামীম দে have that capability to finish the game. মুশফিক আমাদের অন্যতম একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার। ওকে না পাওয়াটা অবশ্যই এটা দুর্ভাগ্য। এদিকে ম্যাচের আগের দিন একাডেমি মাঠে অজিদের সকালটা কাটে বাংলার মাটিতে স্পিনের ঝাঁজ বোঝার চেষ্টায়। ঘণ্টা দুয়েকের অনুশীলনে মিচেল মার্শ, ম্যাথিউ ওয়েডদের প্রতিপক্ষ অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসনরা। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4-1 টি-20 সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষেও সিরিজ জয়ের চেয়ে টি-20 বিশ্বকাপের টিম কম্বিনেশন সাজানোটাই বেশি গুরুত্ব পাচ্ছে অতিথিদের কাছে। 3 বছর দলের টপ অর্ডারে খেলেছি। হুট করে মিডল অর্ডারে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং হবে। আর প্রতিটি দলই লোয়ার মিডল অর্ডারে আন্দ্রে রাসেলের মতো কাউকে চাইবে। এই পজিশনে বিশ্বকাপে ভালো সার্ভিস দেওয়ার মতো কাউকে খুঁজছি আমরাও। এর আগে টি-20তে 4 বার মুখোমুখি হয়েছিল দু দল, প্রতিবারই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শ্রাবণের থেমে থেমে বৃষ্টিতে পানি জমছে কোথাও কোথাও। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ জুড়েই এমন বৃষ্টির শঙ্কা থাকবে। তবে সেসব ভাবনা পেছনে ফেলে অজিদের প্রথম ম্যাচেই চমকে দেওয়ার ছক কষছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আমার ফ্রেম ঠিক আছে। যাদের বিপক্ষে টি-20 ফরম্যাটে সবচেয়ে কম ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল, আর কেমন হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ তা জানাতে 1 নম্বর স্টুডিও থেকে যোগ দেবেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। জ্যাভলিন, ধন্যবাদ আপনাকে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচ সিরিজে প্রথম টি-20তে মুখোমুখি হওয়ার আগে আসলে মাঠের লড়াইয়ের আগে মাঠের বাইরে দর্শকদের মাঝে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হয় আসলে স্বাভাবিকভাবে আসলে একটা বাড়তি আগ্রহ, বাড়তি উন্মাদনা কাজ করছে স্বাভাবিকভাবেই। তবে জ্যাভলিন, দু দলের আগামীকালকের ম্যাচের সম্ভাব্য একাদশ বলার আগে আমার কাছে যে তথ্যটা একটু আলোচনা করতে চাই সেটি নিশ্চয়ই আপনিও বুঝতে পারছেন। কারণ এই প্রতিপক্ষের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টি-20 ফরম্যাটে খুবই কম ম্যাচ খেলেছে। আমরা যদি অন্য দলগুলোর দিকে খেয়াল করি, সেক্ষেত্রে আপনি যদি খেয়াল করে দেখবেন, আপনার নর্মালি অন্য দলগুলোর বিপক্ষে কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে। টেস্ট খেলুড়ে যত দল আছে, জিম্বাবুয়ে বলেন, নিউজিল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, সবার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে টি-20। কিন্তু একমাত্র প্রতিপক্ষ যে অস্ট্রেলিয়া, যাদের বিপক্ষে আর কি বাংলাদেশ কখনোই আসলে দ্বিপাক্ষিক টি-20 সিরিজ খেলেনি। এই প্রথম কিন্তু বাংলাদেশ টি-20 ক্রিকেটের জন্ম হয়েছে 2005 সালের ফেব্রুয়ারিতে। প্রথম ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
এরপর আসলে 16 বছরে বাংলাদেশ মাত্র 4টি টি-20 খেলেছে, কিন্তু কখনো এই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাল্টি অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনোই কিন্তু আসলে টি-20 দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। কিন্তু অন্য যে টেস্ট খেলুড়ে দলগুলো আছে তাদের বিপক্ষে কিন্তু বাংলাদেশ দ্বিপাক্ষিক টি-20 সিরিজ খেলেছে। কিন্তু আসলে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সাথে বিসিবির আসলে যে আসলে সম্পর্কের ব্যাপারটা থাকে, যেটা অনেক ক্রিকেট বিশ্লেষকরাই বলে থাকেন যে সম্পর্কে একটা দূরত্ব থাকার কারণে হয়তো এই টি-20 সিরিজ বা টেস্ট সিরিজ বা ওয়ানডে সিরিজগুলো আসলে অনেক ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সাথে হয় না। অবশেষে আসলে 16 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-20 সিরিজ হতে যাচ্ছে। আর একটা বিষয় যদি আপনাকে জ্যাভলিন জানায়, সেটা হচ্ছে কিন্তু আপনি জানেন শুধু দ্বিপাক্ষিক সিরিজই না, এর আগে যে 4টা আপনার ম্যাচে মুখোমুখি হয়েছিল তখনও কিন্তু আসলে দীর্ঘ বছর পর পর মুখোমুখি হয়েছিল। 2005 সালে প্রথমবারের মতো আসলে টি-20 ক্রিকেটের জন্ম হলো। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া প্রথম টি-20 খেলেছিল 2007 সালে, সেটাও কিন্তু টি-20 বিশ্বকাপ ছিল। এরপর বাংলাদেশ 2010-এ মুখোমুখি হয়েছিল, সেখানেও কিন্তু বাংলাদেশ আসলে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল। এরপরেও কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, বাংলাদেশ মিরপুরে যে ম্যাচটি খেলেছিল 2014 সালে, সেটিও কিন্তু টি-20 বিশ্বকাপের ম্যাচ ছিল এবং তার 2 বছর পর অস্ট্রেলিয়া সর্বশেষ দুদল মুখোমুখি হয়েছিল টি-20 বিশ্বকাপে, যেটি ভারতে হয়েছিল এবং বেঙ্গালুরুতে ওই ম্যাচে কিন্তু বেশ ভালোই চ্যালেঞ্জ জানিয়েছিল বাংলাদেশ প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে। সেই অস্ট্রেলিয়া দলও কিন্তু আসলে দুর্দান্ত একটি দল ছিল, কারণ ওই বিশ্বকাপে কিন্তু অস্ট্রেলিয়াও ফেভারিট ছিল, যদিও ওই বিশ্বকাপ আসলে ওয়েস্ট ইন্ডিজ নিয়ে যায়। ওই বিশ্বকাপে সর্বশেষ ম্যাচে বাংলাদেশ দলে খেলেছেন এমন 5 জন ক্রিকেটার আসলে স্কোয়াডে আছেন, যেমন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার এবং মুস্তাফিজ সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন। এবং অস্ট্রেলিয়া এই দলে যারা আছেন, যারা বাংলাদেশের বিপক্ষে খেলার সম্ভাবনা আছে, এদের মধ্যে মাত্র 2 জন ক্রিকেটার আছেন যা বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচ টি-20 ম্যাচে খেলেছেন, মিচেল মার্শ এবং অ্যাডাম জাম্পার কথা বলতে হয়। এই 2 জন খেলোয়াড় কিন্তু আসলে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছেন। এই পরিসংখ্যানগুলো এই জন্য বলছি যে আসলে এটা টি-20 বলেন, ওয়ানডে বলেন কিংবা টেস্ট ক্রিকেট, সব ফরম্যাটেই কিন্তু অস্ট্রেলিয়ার সাথে আসলে একটা দূরত্ব থেকেই যায় এবং দীর্ঘ সময় পর পর তাদের সাথে ওয়ানডে, টেস্ট বা টি-20 ক্রিকেটে মুখোমুখি হয়। তো যাই হোক, সব কিছু ছাপিয়ে কিন্তু আগামীকালকে সিরিজের প্রথম টি-20-তে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে আসলে অস্ট্রেলিয়া দলে কারা থাকছেন, কারা হতে পারে সম্ভাব্য সেরা একাদশে, কারা থাকতে পারেন, এমনই একটা অস্ট্রেলিয়া দল আমরা যতটুকু জানতে পেরেছি এমন সম্ভাব্য দল হতে পারে। এমন ওপেনিংয়ে থাকছেন ফিলিপসের সাথে ম্যাকডরমেট, মিচেল মার্শ এবং অ্যালেক্স কোরি এখন পর্যন্ত কিন্তু আসলে আপনি 33টি টি-20 খেলেছেন, যদিও এখন পর্যন্ত কোনো 50 দেখা পাননি, কিন্তু বিগ ব্যাশ বলেন, IPL বলেন, দুর্দান্ত ব্যাটিং করেন বাঁহাতি ব্যাটসম্যান এবং ম্যাথিউ ওয়েড আক্রমণাত্মক ব্যাটসম্যান। অ্যাস্টন টার্নার আসলে ফিনিশিং ভূমিকায় থাকবেন। এখন যদি বাকি এই 5 জনের কথা বলি, আপনি বিশেষ করে দেখেন অ্যান্ড্রু টাই, অস্ট্রেলিয়া দলের বিশেষজ্ঞ, মূলত পেসার, মূলত এই ফরম্যাটে তিনি নিয়মিত খেলেন এবং দলের বিপদে ব্রেক থ্রু দেওয়ার জন্য সেরা একজন পেসার কিন্তু অ্যান্ড্রু টাই, এবং ভালো গতি আছে এবং তার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে অ্যান্ড্রু টাই ইনসুইং আউটসুইং দুটিতে কিন্তু পারদর্শী। এরপর অ্যাস্টন আগা আছেন, মিচেল স্ট্রাক আছেন, অ্যাডাম জাম্পা আছেন, জস হ্যাজেলউড আছেন। এখানে একটা কথা না বললেই নয়, সেগুলো অ্যাস্টন আগার কিন্তু আপনার দুর্দান্ত ফর্মে আছেন, যিনি কিন্তু আপনার তার ক্যারিয়ারের সেরা সময়টা পার করছেন বলা চলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে টি-20 সিরিজটা হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং ক্যারিয়ার সেরা 6 উইকেট কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নিয়েছেন। এবং অ্যাডাম জাম্পার কথা আলাদাভাবে বলতে হয়, ওয়ান অফ দ্য বেস্ট গুগলি লেগ ব্রেক বলার, এবং গত টি-20 বিশ্বকাপে এই অ্যাডাম জাম্পাও কিন্তু বাংলাদেশকে ভুগিয়েছিল। এই হচ্ছে বোলিংটা আরেকটু আলাদা করে বলতে হবে তাদের, সেটা হচ্ছে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা যে পেসার মিচেল স্ট্রাক এবং জস হ্যাজেলউড কিন্তু তাদের দলে। এক কথায় অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের থেকে বোলিং গভীরতাটা অনেক ভালো, সেটা আপনি স্পিনে বলেন কিংবা পেস ডিপার্টমেন্টে বলে, তাদের বোলিং ডিপার্টমেন্টে বেশ ব্যালেন্স। এখন মূল কথা হচ্ছে বাংলাদেশ দলটা কেমন হতে পারে, এটা নিয়ে একটু আসলে সবার আগ্রহটা একটু তীব্র। বাংলাদেশ দলটা একটা অনুমান করা যায়, একটা ধারণা পাওয়া যাচ্ছে যেটা বাংলাদেশ দলটা এমন হতে পারে। নাইম শেখ এবং সৌম্য সরকার ওপেন করবেন। 1 ডাউনে দেখা যেতে যাবে সাকিব আল হাসানকে, এবং 2 ডাউনে যদিও মাহমুদুল্লাহর নাম দেখছি, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো 6 ওভারে কোনো উইকেট, দ্রুত উইকেট পড়ে গেলে পাওয়ার প্লেটা সার্কেলটা ঠিকভাবে ব্যবহার করার জন্য আসলে মাহাদিকে ওপরে
প্রমোশন দিয়ে খেলানো হতে পারে। তারপরে আফিফ হোসেন আছে, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, এবং এখানে যদি বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টটা দেখেন সেটা হচ্ছে শেখ মেহেদি, নাসুম আহমেদ, দুজন লেফট আর্ম স্পিনার, অলরাউন্ডার সাকিব আল হাসান তিনিও লেফট আর্ম স্লো স্পিন করে থাকেন। দুজন বিশেষজ্ঞ পেসারকে রাখা হয়েছে, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম জিম্বাবুয়ে সফরে ভালো করেছেন এবং মুস্তাফিজ কিন্তু যেহেতু আসলে তিনি বেশ ভালো কাটার করাতে পারেন, সেক্ষেত্রে আসলে মিরপুরে উইকেট বিবেচনা করে কিন্তু মুস্তাফিজকে একাদশে রাখা হয়েছে। কিন্তু তার যে মাইনাস ইনজুরি ছিল সেখান থেকে কিছুটাও আসলে অনেক ভালো হয়ে উঠেছেন। তবে আরেকটা তথ্য জ্যাভলিন আপনাকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কালকে কিন্তু সন্ধ্যার দিকে বৃষ্টি হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বাংলাদেশের যে একাদশে আমরা দেখেছি নাসুম আহমেদ, সেখানে হয়তো শেষ মুহূর্তে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিতেও পারে মোহাম্মদ সাইফুদ্দিনকে, আবহাওয়ার অবস্থা বুঝে মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে দেখা যেতেও পারে। তো জ্যাভলিন, এই ছিল আসলে বাংলাদেশ দলের একাদশ নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ হুমায়ুন কবির রোজ আমাদের সাথে এই পরিসংখ্যান এবং দুই দলের একাদশটা কেমন হতে পারে সে ব্যাপারে জানানোর জন্য। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে বিসিবির ক্রিকেট কূটনীতি আরও মজবুত হয়েছে। সেই ধারায় আগামী বছরে বাংলাদেশ এ ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফর করবেন বলে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ সফলভাবে আয়োজন করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সিরিজে দ্বার আরও খুলবে বলেও জানান আকরাম। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এ পর্যন্ত বাংলাদেশ 2003 ও 2008 সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়ায়। গেল এক যুগে অজিদের মাটিতে সিরিজ খেলার আর সুযোগ পায়নি টাইগাররা। এমনকি বাংলাদেশেও ক্যাঙ্গারুরা এসেছে এবার নিয়ে মোটে 3 বার। বাংলাদেশের বিপক্ষে এর আগে নানা ছুতোয় সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া বহুবার। অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে ক্রিকেট কূটনীতির দক্ষতার অভাবেই বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মাঝে একটা দূরত্ব রয়েই গেছে। তবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের দাবি, দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক আরও গাঢ় হয়েছে। তারই ফলশ্রুতিতে হবে এ দলের অস্ট্রেলিয়া সফর। ওদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু এখন ভালো হচ্ছে। ওদের ডিমান্ড আমরা ওদের রিকোয়েস্ট বলতে পারেন, ডিমান্ড বলতে পারেন যে আমরা রাখছি, আমাদেরও কিছু ডিমান্ড আছে, কিছু রিকোয়েস্ট আছে, ওরাও রাখছে। তো ইনশাল্লাহ ফিউচারে আমরা চেষ্টা করব যে আরও ভালোভাবে যেন আমাদের সম্পর্কটা আরও বেশি আমরা খেলতে পারি। আমাদের সাথে কথাবার্তা হচ্ছে, তো আশা করছি হয়তো বা মনে করেন এই বছর শেষে হবে না, আগামী বছর ইনশাল্লাহ আমরা একটা ট্যুর করতে পারি। 2023 সাল পর্যন্ত বাস্তবিক অর্থে ব্যস্ত সূচিতে ঠাসা পড়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী 2 বছরে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের দুদেশের মধ্যে সুযোগ শূন্যের কোঠায়। তবে 5 ম্যাচের টি-20 সিরিজ যদি করোনার চ্যালেঞ্জ আর ক্রিকেট অস্ট্রেলিয়ার চাহিদা মতো সফলভাবে সম্পন্ন করা যায়, তাহলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সিরিজের দ্বার উন্মোচন হবে ভবিষ্যতে। এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ, কারণ আমরা চাই অস্ট্রেলিয়ার সাথে প্রপার ওয়েতে যেন আমরা সিরিজটা শেষ করতে পারি। কারণ এটা যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার এদের যে ডিমান্ড আছে, এরা যে জিনিসটা চাচ্ছে সেটা কিন্তু আপনার নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডও সেম জিনিসটা চাবে। আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপি অনুযায়ী 2022 সালে অস্ট্রেলিয়ায় 2 দফা সফর করবে আফগানিস্তান ক্রিকেট দল। কিন্তু হোম কিংবা অ্যাওয়ে সিরিজ আগামী 2 বছরে অজিতের বিপক্ষে খেলার কোনো সুযোগই নেই বাংলাদেশের। অস্ট্রেলিয়ার সাথে যদি সিরিজটা শেষ করতে পারে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ করে দিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর। ইংল্যান্ডের গণমাধ্যমে এসেছে এমন খবর। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ডের, তবে সেই সফর বাতিল করে এখন আইপিএল খেলবেন মর্গান বাটলাররা। 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে অক্টোবরে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। এবছরের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতে, কিন্তু দেশটিতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় বিসিসিআই আসরটি সরিয়ে নেয়। নতুন ভেন্যু হিসেবে নির্বাচিত করা হয় ওমান ও আরব আমিরাত। যেহেতু আসর হওয়ার কথা ছিল ভারতে, উপমহাদেশের বাইরের দেশগুলো এ অঞ্চলের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেছে নেয় বাংলাদেশকে। বর্তমানে তারই অংশ হিসেবে বাংলাদেশ সফর করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর 5 ম্যাচে টি-20 সিরিজ খেলতে আসার কথা আছে নিউজিল্যান্ড ক্রিকেট দলেরও। অক্টোবরে টি-20 বিশ্বকাপের ঠিক আগ দিয়ে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড দলেরও, কিন্তু ইংলিশ গণমাধ্যমের খবর আপাতত সেই সফর স্থগিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
এবারে টি-20 বিশ্বকাপ হচ্ছে আরব আমিরাতে, আর বিশ্ব আসর শুরুর আগে সেখানেই হবে আইপিএল। আরব আমিরাতের 3 ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজায় হবে আইপিএল এর খেলা। বিশ্বকাপের খেলাও হবে এই 3 ভেন্যুতে। তাই ক্রিকেটারদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া ও ম্যাচ অনুশীলনের সুযোগ করে দিতেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের আইপিএল এ খেলার সুযোগ করে দিতে চায়। বাংলাদেশ সফরে আসলে আইপিএল এ খেলতে পারতেন না মর্গ্যান, আর্চার, বাটলাররা, যার কারণে স্থগিত হলো ইংল্যান্ডের বাংলাদেশ সফর। হুমকিতে 3 লায়নদের পাকিস্তান সফরও। ভারত ক্রিকেট বোর্ডের সঙ্গে বরাবরই সুসম্পর্ক ইসিবির। শীর্ষ খেলোয়াড়দের আইপিএল এ খেলার সুযোগ করে দিয়ে সেটাই যেন আবার প্রমাণ করল ইসিবি। আর বড় বোর্ডগুলোর স্বেচ্ছাচারিতার কাছে আরও একবার নতি স্বীকার করতে হলো বিসিবিকে। তবে একেবারে বাতিলের খাতায় যাচ্ছে না সফরটি। আগামী 18 মাসের মধ্যে প্রস্তাবিত সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আয়োজক হিসেবে বিষয়টি জানানোর কথা ছিল বিসিবিরই। শেষ পর্যন্ত ইংল্যান্ড না আসলে সেখানে নতুন কোনো সিরিজ আয়োজন করা যায় কিনা তাই এখন বিসিবির চ্যালেঞ্জ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অপেক্ষার পালা শেষ। মঙ্গলবার সিরিজের প্রথম টি-20-র মুখোমুখি হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া। জয় দিয়ে মিশন শুরুর সংকল্প মাহমুদুল্লাহর, সতর্ক অজিরা। ওদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু এখন ভালো হচ্ছে। আগামী বছর ইনশাল্লাহ আমরা একটা ট্যুর করতে পারি। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে বিসিবির সম্পর্ক আরো মজবুত হয়েছে। মন্তব্য আকরাম খানের। আগামী বছর অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ এ দল। এবং অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর। দাবি ইংলিশ গণমাধ্যমের, ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ করে দিতে এমন সিদ্ধান্ত ইসিবির। এই ছিল খেলার সময়ের সঙ্গে থাকুন সময়।